আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা এই ব্যানারে চলে আসেন, নয়তো সারা বাংলাদেশের মানুষের কাছে আপনারা ভিলেন হয়ে যাবেন। সারা বাংলাদেশের মানুষের কাছে ভিলেন হয়ে যাবেন। সবাই এই ব্যানারে আসেন। আমরা জানি আপনারা নিরীহ এবং আপনাদেরকে ওখানে জোর করে নিয়ে যাওয়া হয়েছে, চাকরির কথা বলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা ড্যাম শিওর আপনারা কাউকে ভয় পান, আপনারা এখানে চলে আসেন সবাই। প্রমোশন পাইছে এই প্রশ্ন আগে দেখেন, এই সবার শুনেন আপনি ভাই, কথাই বলতে চাইলেন না। আপনাদের রিপোর্ট আমাকে পাঠাইছে, আমরা তো জানতে চাই। আপনারা দেখেছেন কাজ করেন, আপনারা বাংলাদেশের ছাত্র জনতা আছেন, সবাই জেনে রাখুন, এখানে আজকে সাংবাদিক ভাইয়েরা যারা সময় টিভিকে দালাল মুক্ত করতে চেয়েছে তারা আজকে একত্রিত হয়েছিল, মানববন্ধন করেছিল শান্তিপূর্ণভাবে। তার বিপরীতে সময় টিভির একদম পা-চাটা যে মানুষগুলো তার অপোজিটে গিয়ে তারা বলছে ষড়যন্ত্র করা যাবে না, সময় টিভিকে বন্ধ করা যাবে না। আমরা তো সময় টিভির বন্ধ করার কথা বলি না, এখানে কেউ বলে নাই, কিন্তু তারা এখানে এমন ভাবে ব্যাপারটা উপস্থাপন করছে যেন এখানে যারা দাঁড়িয়ে আছে তারা সবাই ভিলেন, এমন ভাবে উপস্থাপন করার চেষ্টা করছে। এবং দেখেন এখানে কোনো মিডিয়া, টেলিভিশন মিডিয়াকে তারা আসতে দিচ্ছে না, এমন একটা মেকানিজম করে রাখছে। এবং আপনাদেরকে একটু বলতে চাই যে আগামী 24 ঘন্টার মধ্যে আপনারা সবাই জানেন এই আন্দোলনে সময় টিভির ভূমিকা কি ছিল, তাদের সাংবাদিকদের ভূমিকা কি ছিল। এবং আপনারা জানেন এই সময় টিভির সাংবাদিকরা, তাদের যে মালিক, এরা গণহত্যার সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং তাদের সমর্থক, স্বৈরাচারী শেখ হাসিনার সমর্থক তারা ছিল। এখন এই মুহূর্তে এই স্বাধীন বাংলায় শেখ হাসিনার স্বৈরাচারীর কোনো দোষর থাকতে পারবে না। আমরা এটুকু বলতে চাই যে যারা এখানে, যাদের একদম মদতে, প্রত্যক্ষ পরোক্ষভাবে যাদের মদতে ছাত্র হত্যা করা হয়েছে, জনতা হত্যা করা হয়েছে, তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। আমরা তো এটাও দেখেছি, এই যে বলছি, আপনি আছেন, ঠিক আছে, আপনি বলেন, দেখেন কি বলেন। আমরা এর পূর্বে একটা ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে একজন সময় টিভির সাংবাদিক সে বলছে গুলি করেন, ভিডিও করে ভাই, গুলি করেন ভিডিও করেন। এই হচ্ছে সময় টিভির সাংবাদিকদের রোল ছিল এই গণহত্যার সময়। এবং তারা যে ভূমিকা নিয়েছে, যে সরকার যেটা করছে, যে গণহত্যা সরকার করছে, তারা সমর্থন জানিয়ে তারা যে সংবাদ প্রচার করছে, তারা অন্য সংবাদ মিডিয়াকে, ইলেকট্রনিক মিডিয়াকে, প্রিন্ট মিডিয়াকে তারা সংবাদ প্রচারে কুক্ষিগত করে রেখেছিল। আমরা তাদের সেই দালালের বৈষম্যের বিরুদ্ধে, যেহেতু আমরা একটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা চাই না আর কোনো বৈষম্য হোক। এখনই তাদের একজন রিপোর্টার আমাদেরকে বললো যে তারা এর আগে নাকি স্বাধীনভাবে কাজ করতে পারে নাই। তো আমরা জানতে চাই কারো তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেয় নাই, আমাদেরকে তারা লিস্টে দিক, অথবা তাদের বিরুদ্ধে তাদের পদক্ষেপটা কি ছিল। এবং আমরা একটু প্রশ্ন করি আপনাকে, আপনারা লক্ষ্য করলাম এখানে এক ধরনের মুখোমুখি তর্ক জড়িয়ে। আচ্ছা, আমরা ওনাদের কাছে জিজ্ঞেস করেছি যে ভাই আমরা তো এখানে দাঁড়িয়েছি, আপনারা ওইখানে দাঁড়িয়েছেন, আসলে বিষয়টা কি? তো ওনারা বলতে পারছে না, বলতেছে ষড়যন্ত্র ঢুকিয়ে দাও। ঠিক আছে, ষড়যন্ত্র করছে কারা আমরা একটু জানতে চাই, নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব আছে জিজ্ঞেস করা, ভাই ষড়যন্ত্র করছে কারা? আমরা তো একটা মিসকমিউনিকেশন হতে পারে, আমাদের তো ভুল হতে পারে, সেই জন্য ভুলটা যাতে কাটে সেই জন্য গিয়ে জিজ্ঞেস করলাম যে ভাই ষড়যন্ত্র করছে কারা? ও এখন বলতেছে জানি না। জানেন না, তাহলে আপনি দাঁড়াচ্ছেন, মানে প্ল্যাকার্ডে লিখছেন ষড়যন্ত্র রুখে দাও। আচ্ছা ঠিক আছে, তাই আরেকজন এসে বলতেছে যে ভাই আপনি আমাকে বলেন। আচ্ছা ঠিক আছে, বলেন আপনার সময়টি, আপনার আসলে কী চাচ্ছেন, মানে এখানে কেন আমরা আলাদা, কেন আপনারা আলাদা, কেন আমাদের তো একসাথে হওয়ার কথা ছিল। তাই বলতেছে যে সময় টিভি, আপনারা জানেন সময় টিভি এখন ভালো কাজ করতে চাচ্ছে, আগে যা করেছে এখন আগে করেছে, তাহলে আগে করেছে কে করেছে, কী করেছে, কার মদতে করছে, তার নামটা বলেন। আমরা জিজ্ঞেস করলাম তার নামটা বলেন, এখন উনি নামটা বলতে পারছে না, তার নামটা বলবে না। তো এই যে নামটা না বলা, কে দোষী তাকে আমরা নিশ্চিত করবো না, তার শাস্তিকে আমরা চাইবো না? অবশ্যই। নামটা কেন বলবেন না? আমরা তো চাই নামটা। শেখ হাসিনাকে স্বৈরাচার শেখ হাসিনাই বলে, তো কে শেখ হাসিনার দোষর ছিল তার নাম আপনার বলতে অসুবিধা কোথায়? আপনি নামটা বলেন। এই নিয়ে তিনি মানে রেগে যায় এবং খারাপ ব্যবহার করে। ফর দ্যাটস ওয়াই আমরা জাস্ট স্লোগান দিয়েছি, সময় টিভি দালালের হুঁশিয়ার সাবধান। এই
জাস্ট মুখোমুখি এইটুকুই দেখেছেন। আমরা শান্তিপূর্ণভাবে এখানে আছি এবং আগামী 24 ঘন্টার মধ্যে সময় টিভি আমরা 4 জনের নাম ঘোষণা করছি। আপনি বলেন, আপনি ঘোষণা করছেন। বিষয়টা হচ্ছে আমরা গত 15 বছর যাদের দ্বারা সবচেয়ে বেশি সময় টিভিতে দালালি করতে দেখেছি তাদের মধ্যে হচ্ছে সময় টিভির এমডি নগ্নভাবে শেখ হাসিনার সাথে লিঙ্ক আপ করে যে দালালি করেছে তার নাম হচ্ছেন সিইও আহমেদ জোবায়ের। তার আমরা পদত্যাগ দাবি করছি। তার ছেলে এখানে গেড়ে বসেছে, তার কোনো যোগ্যতা নাই, মিডিয়াতে তিনি কাজ করেন নাই, হঠাৎ করে তাকে উঠিয়ে নিয়ে এসে এখানে বসানো হয়েছে। তিনি হচ্ছেন ডিএমডি রিবু, তার পদত্যাগ দাবি করছি। চিফ রিপোর্টার খান মোহাম্মদ রুমেল যে প্রত্যেকটা রিপোর্টারের সাথে চারালের মতো আচরণ করে, মানুষ হিসেবে তার সাথে আচরণ করে নাই। তার মানে আওয়ামী লীগের এজেন্ডার বাইরে কোনোভাবে কোনো রিপোর্টার কাজ করতে না পারে তার জন্য মামাসি ধরে গালাগালি করেছে যে চিফ রিপোর্টার খান মোহাম্মদ রুমেল, তার পদত্যাগ দাবি করছি। সিএনই লোপা আহমেদের পদত্যাগ দাবি করছি। এবং এর সাথে যারা দোষর, এই এমডি এবং চিফ রিপোর্টার সহ এবং সিএনই সহ তাদের সাথে যারা দোষর আছে সময় টিভিতে, তাদের এই আগামী 24 ঘন্টার মধ্যে পদত্যাগ দাবি করছে। যারা ছাত্র হত্যা বা এই গণহত্যা, জুলাই মাসে গণহত্যায় শেখ হাসিনাকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করে গেছে, সমর্থন করে গেছে এবং ছাত্র হত্যায় যারা মদত দিয়ে গেছে তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে তাদের নাম বলা হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে পদত্যাগ করতে হবে। আর যদি তারা পদত্যাগ না করে আমরা বাংলাদেশের ছাত্র জনতা সবাইকে নিয়ে এসে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। একটা প্রশ্ন করি,